সাবস্ক্রাইব করুন A4 099 চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন সর্বপ্রথম বাংলা লেটেস্ট টিউটোরিয়াল দেখার জন্য। হাই গাইজ, আপনি এখন রয়েছেন আমার সাথে A4 099 চ্যানেলে। আপনাকে A4 099 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা দেখব কীভাবে তৎকাল কনফার্ম টিকিট আমরা 15 সেকেন্ডের মধ্যে বানিয়ে নিতে পারবো। তো তৎকাল টিকিট বানানোর জন্য আমরা প্রত্যেকেই জানি খুব একটি ডিফিকাল্ট ব্যাপার। তো আজকে আমরা এটাই দেখব। 100% কনফার্ম তৎকাল টিকিট বুকিংয়ের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনি যদি A4 099 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। এটি বিলকুল ফ্রি। চ্যানেলটি আগে বাড়ার জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন, যাতে আমি আরও অনেক বেশি নতুন প্রয়োজনীয় ট্রিক্স ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে পারি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করব। তো আমরা এখানে যাব গুগলে গিয়ে লিখব তৎকাল টিকিট নাও। তৎকাল টিকিট নাও এটি লিখে সার্চ করব। তৎকাল টিকিট নাও এটি সার্চ করব। সার্চ করার পর ফার্স্টে আপনাকে দেখাবে তৎকাল টিকিট নাও ক্রোম ওয়েব স্টোর। তো এটি একটি এক্সটেনশন। এই এক্সটেনশনটিকে আমাকে অ্যাড করে নিতে হবে আমার ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে অ্যাড টু ক্রোম ক্লিক করে আপনাকে এটি অ্যাড করে নিতে হবে। তো আমি এখন এটিকে অ্যাড করছি না, অলরেডি আগের থেকে অ্যাড করেছি। এটি অ্যাড করার পর আপনার ব্রাউজারের ডান দিকে এরকম একটি আইকন হিসেবে দেখাবে। এই এক্সটেনশন থেকে আপনাকে অ্যাড করে নিতে হবে আপনার ক্রোম ব্রাউজারে। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে, টিকিট বুক করার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর এখানে অ্যাড টিকিট আছে, অ্যাড টিকিট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ফর্ম আপনার কাছে খুলে গেছে। তো এগুলোকে এবার আমাকে সব ফিল আপ করতে হবে। তো এখানে আইআরসিটিসির লগ ইন ডিটেলস, ইউজার আইডি, পাসওয়ার্ড। তো আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তো সবচেয়ে প্রথম আপনি আইআরসিটিসির ইউজার আইডি ও পাসওয়ার্ড বানিয়ে নেন। সেখানে দেবো ইউজার আইডি, পাসওয়ার্ড, আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে আইআরসিটিসিতে আপনি অ্যাকাউন্ট বানাবেন। তো আপনার কাছে যদি অ্যাকাউন্ট না থাকে তো সবচেয়ে ফার্স্ট আপনি একটি অ্যাকাউন্ট বানিয়ে নেন। তো এরপর আমাকে ফিল আপ করতে হবে ট্রাভেলার প্ল্যান। ট্রাভেলার প্ল্যানে ফ্রম ট্রেসার, আপনি কোথা থেকে কোথায় সফর করতে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি টিকিটটি বানাচ্ছি ডেমো হিসাবে, রিয়েল আমি টিকিটটি বানাচ্ছি না, আপনাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি। ফ্রম স্টেশন আমি এখানে দিলাম এক্সাম্পল হাওড়া। ডেস্টিনেশন স্টেশন টু মুম্বাই CST। ট্রাভেল ডেট, আপনাকে এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে হবে। সাপোজ 10 তারিখ সিলেক্ট করছি। কোটা, এখান থেকে আপনি কোটা সিলেক্ট করে নিতে পারেন। চাইলে প্রিমিয়াম তৎকাল দিতে পারেন, জেনারেল দিতে পারেন, লেডিস, ফিজিক্যাল, হ্যান্ডিক্যাপ। আমি তৎকাল করে রাখছি। এরপর এখানে আপনাকে দিতে হবে ট্রেন নাম্বার। তো এটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি ট্রেন নাম্বার আপনি কীভাবে দেখবেন বা সার্চ করে এখানে লাগাবেন। তো এর জন্য আমরা ইন্ডিয়ান রেলওয়ের সাইটে যাব। ইন্ডিয়ান রেল gov.in, এটি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইট। এখানে যাওয়ার পর রিজার্ভেশন ট্রেন বিটুইন IMP স্টেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডেট সিলেক্ট করব। এখানে স্টেশন হাওড়া,
টু মুম্বাই। এখান থেকে গো করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেওয়া আছে, অ্যান্সারটি এখানে দিতে হবে। 586 থেকে -10, অবভিয়াসলি এটা হবে 558। তো এই অ্যান্সারটি এখানে দেবেন, দেওয়ার পর এখান থেকে গো করবেন। গো করার পর নিচে ওই ডেটে হাওড়া টু মুম্বাই প্রত্যেকটি ট্রেনের নাম্বার এখানে ডিটেলস চলে এসেছে। তো আমি অ্যাকচুয়ালি গীতাঞ্জলিতেই করব। তো গীতাঞ্জলির ট্রেন নাম্বার 12-860। তো আমি এখান থেকে ট্রেন নাম্বার দিয়ে দেবো 12-860। গীতাঞ্জলি এক্সপ্রেস এখানে এসে গেছে, তো সিলেক্ট করে নেবো। এখানে ট্রাভেল ক্লাস, তো আপনি চাইলে থার্ড এসি, আপনি চাইলে স্লিপার, যেটা করবেন। তো আমি এখান থেকে থার্ড এসি। তো এরপরে দেখাচ্ছে নিচে আপনি যদি স্লিপারে করেন তাহলে ঠিক 10টার সময় তৎকাল টিকিট শুরু হয়, আর এসিতে করলে আপনার ঠিক 11টা থেকে শুরু হয়। আপনি যদি স্লিপার সিলেক্ট করে রাখেন তো আপনাকে 9:59 লগ ইন হতে হবে, আর আপনি যদি এসিতে করেন তৎকাল টিকিট তো আপনাকে 10:59 লগ ইন হতে হবে। তো নেক্সট চলে যাচ্ছে প্যাসেঞ্জার ডিটেলস। এখানে আপনি একসাথে 4 জন প্যাসেঞ্জারের নাম দিতে পারবেন, 4 জনের টিকিট বানাতে পারবেন। তো আমি এটা যেহেতু ডেমো হিসেবে দেখাচ্ছি, টিকিটটা আমি রিয়েল বানাচ্ছি না, আগেও বলেছি। তো ডেমো, এখানে নাম দিয়ে নেব, এখানে এজ সিলেক্ট করে নেব। এরপর এখানে জেন্ডার সিলেক্ট করেন, মেল অথবা ফিমেল যেটা হবে। বাথ প্রেফারেন্স, আপনার যদি কোনো বাথ প্রেফারেন্স করেন, লোয়ার, মিডিল, আপার, স্লাইড আপার, উইন্ডো সিট, তো আমি এটাকে লোয়ার করে দিচ্ছি। ফুড, এখান থেকে আপনাকে এটি ফিল আপ করে নিতে হবে। এরপর আপনার নিচে আসছে চিলড্রেন বিলো 5 ইয়ার। যদি আপনার সাথে কোনো বাচ্চা 5 বছরের নিচে কোনো বাচ্চা সফর করে তো তার এখানে ডিটেলস আপনাকে ভরতে হবে। তো এখানে এটি আসছে ট্রাভেল ইন্স্যুরেন্স, আপনি চাইলে এটিকে সিলেক্ট করতে পারেন, তো 1 টাকায় লাগে, অথবা এটাকে নো করতে পারেন। আমি এটিকে নো করে রাখছি। এরপর আসছে মোবাইল নাম্বার, তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এমনি নাম্বার দিলাম, আপনি হয়তো ভাববেন না এটা আমার নাম্বার, জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি এই জন্য দিলাম। এরপর পেমেন্ট ডিটেলস, তো পেমেন্ট ডিটেলস থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন মোডে টিকিটের পেমেন্ট করবেন। নেট ব্যাঙ্কিং হলে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ড, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি নেট ব্যাঙ্কিং করে রাখছি, আপনি চাইলে ডেবিট কার্ডও করতে পারেন। যেহেতু আমার নেট ব্যাঙ্কিং আছে, আমি সবসময় নেট ব্যাঙ্কিং দিয়েই করি, দেখানোর জন্য আমি নেট ব্যাঙ্কিং সিলেক্ট করছি। এবার এখান থেকে সিলেক্ট ব্যাঙ্ক, কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান দিয়ে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। এবার এখানে আপনাকে দিতে হবে আপনার নেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম আর পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ড হলে তো আমি এটাকে এখানে ডেমোই দিয়ে রাখছি। এরপর এখানে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। তো এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখবেন। হ্যাঁ, অবশ্যই ওটিপি সিলেক্ট করে রাখবেন, কারণ আপনার অ্যাকাউন্টের টাকা যাতে এদিক ওদিক না হয়ে যেতে পারে, এর জন্য অবশ্যই মাথায় রাখবেন ওটিপি, অনলাইন ওটিপি সিলেক্ট করে রাখার। তো এরপর আপনি যদি ইনস্ট্যান্ট বুক করতে চান তো তাহলে সেভ অ্যান্ড বুক নাও করতে হবে, আর আপনি যদি কিছু টাইম পরে করতে চান সেভ অ্যান্ড বুক লেটার। তো আমি জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড বুক লেটার করে রাখবো। তো এইরকম একটি ছোটো পপ আপ খুলে যাবে, তো এখান দিয়ে অ্যালাউ করবেন। রিমুভ অ্যাড ফ্রম আইআরসিটিসি, তৎকাল নাও।
তো এরপর এখান থেকে আমাকে ইয়েস করে দেবে। ইয়েস করার পর টিকিট নাম্বার 1 স্টোরেজ সাকসেসফুল। তো এরপর আর এর কাজ আমার কিছু থাকলো না। তো এরপর যেটা করতে হবে, আপনি যদি স্লিপারে বুক করে থাকেন তো তাহলে আপনাকে 9:59 লগ ইন করে নিতে হবে টিকিটটি বুক করার জন্য। আর আপনি যদি এসিতে করে থাকেন তাহলে আপনাকে 10:59 লগ ইন করে নিতে হবে। এরপর আমরা যাব আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট। তো আমরা আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাব। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড আর ক্যাপচার এখানে চাইছে। তো আমরা এখান থেকে কিছু ফিল আপ করবো না, জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টিকিট করবো না, আগে থেকে যেহেতু আমি অ্যাড করে রেখেছি এটিকে। তো এখান দিয়ে নিচে দেখাচ্ছে হাওড়া জংশন টু মুম্বাই, ট্রাভেল ডেট, ট্রেন নাম্বার 3 AC-তে। তো এখান দিয়ে বুক নাও করব। বুক নাও করার পর শুধু আমাকে এখানে ক্যাপচারটি দিতে লাগবে। অটোমেটিক আমার ইউজার আইডি, পাসওয়ার্ড এখানে চলে এসেছে, দিতে লাগবে না। এরপর এখান দিয়ে ক্যাপচারটি দেব, জাস্ট লগ ইন করবো। লগ ইন করার পর তো জাস্ট আপনাকে আর কোথাও কিছু করতে লাগবে না, অটোমেটিক দেখেন নিজে নিজে সব কিছু ফিল আপ করে নিয়েছে। আমি কিছু ফিল আপ করিনি এখন। এরপর এখানে জাস্ট ক্যাপচার একটি আসবে। তো এখানে আপনাকে ক্যাপচারটি টাইপ করতে হবে। ক্যাপচারটি দেওয়ার পর এখানে নেক্সট করতে হবে। তো অটোমেটিক আমি শুধু ওকে ওকে করেই গেছি, জাস্ট আমি কিছু করছি না। আমার এখানে লগ ইন পেজ চলে এসছে এসবিআইয়ের নেট ব্যাঙ্কিংয়ের। অ্যাকচুয়ালি যদি আমি অরিজিনাল ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে রাখতাম এতক্ষণ আমার টিকিট বুক হয়ে যেত। এটি 15 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করলাম, রিয়েলি করিনি। এসবিআই নেট ব্যাঙ্কিং আর পেজ খুলে গেছে, এর মাধ্যমে পেমেন্ট এখান দিয়ে হয়ে যেত। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিও সংক্রান্ত কোনো রকম কোশ্চেন থাকে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয়, আপনাদের কাজে লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই।